লক্ষ্মীপুরে জামাত ইসলামের সমাবেশ, লোকে লোকারণ্য, বিশাল গণজমায়েত, জনতার ঢল। আমিরে জামাত যেখানেই যাচ্ছেন জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন। এবং একটা বিষয় স্পষ্ট, এখন জামাতের দাবি একটাই, জামাত একটা বিষয় নিয়ে খুব সিরিয়াস এবং অতীতের যে কোনো সময়ের চাইতে একটা বিষয় নিয়ে জামাত অতি সিরিয়াস। সেটা হচ্ছে এটিএম আজহারুল ইসলামের মুক্তি। এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে বাংলাদেশে অঘটন ঘটতে পারে। দর্শক, যেখানেই যাচ্ছেন যে কোনো প্রোগ্রামে জামাত নেতাদের বক্তব্যের টার্গেট পয়েন্ট একটাই, এটিএম আজহারুল ইসলামের মুক্তি। এজন্য আমরাও সেটা বলছি, আপনারাও আসুন, আমরা সবাই এক কথাই বারবার বলবো, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। লক্ষ্মীপুরে বিশাল গণজমায়েতে ডাক্তার শফিকুর রহমান, হে যুবক, এগিয়ে আসো নতুন বাংলাদেশ বিনির্মাণে, আমিও আছি তোমাদের সাথে। এর মানে তারুণ্যকে, যুবকদেরকেই জামাত ইসলামী আহ্বান জানাচ্ছে। অবিলম্বে আজহারুল ইসলামের মুক্তি দাবি, যুবকদের নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, হে যুবক, এগিয়ে আসো, আমিও তোমাদের সাথে আছি। পাকা চুল, দাড়ি এবং ভ্রু নিয়ে দেশ গড়ার মিছিলে আমিও সামনের সারিতে থাকব। নতুন করে কোরআনের দেশ করতে পারে এমন যুবক তৈরির জন্য মা বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানান। দেখেন, রাজনীতি, পাওয়ার পলিটিক্স, ক্ষমতা, এটা নিয়ে যতই কথা হোক, জামাত ইসলামের যে মৌলিকত্ব, একামতে দিন, কোরআন সুন্নাহর কথা, এগুলো কখনো জামাত বলে যায় না। এই দাওয়াত অলওয়েজ আছে। অনেকে অতি রাজনৈতিক হয়ে যান, সব জায়গায় রাজনীতি, ক্ষমতা এগুলো নিয়ে কথা বলেন, কিন্তু না, ইসলামী আন্দোলন, পরকাল, একামতে দিন, এগুলো ভুললে চলবে না। 22 ফেব্রুয়ারি শনিবার সকালে লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী আদর্শ জামাত সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। লক্ষ্মীপুর জেলা জামাতের এই লক্ষ্মীপুর একটা মজলুম জনপদ। এই লক্ষ্মীপুরে জামাত শিবিরের নেতাকর্মীদের উপর ভয়ানক নির্যাতন করা হয়েছে। এই লক্ষ্মীপুরে অনেক বড় বড় আলেম জন্ম নিয়েছিল। সেই লক্ষ্মীপুরে আমিরে জামাত এসছেন এবং জনগণ প্রতিদান দিয়েছে উপস্থিত হয়ে, সামনে ভোট দিয়ে প্রতিদান দিবে। লক্ষ্মীপুর জেলা জামাতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কুমিল্লা মহানগরী আমির কাজী বিন মোহাম্মদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান। এর আগে রায়পুর পৌরসভায় আমির হাফেজ ফজলুল করিমের অর্থসহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে গণজমায়েত আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা সেক্রেটারি ফারুক হোসাইন নুরুন নবী সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকাস্থ লক্ষ্মীপুর গ্রামের সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন জেনারেল সেক্রেটারি ডাক্তার আনোয়ারুল আজিম। এই ডাক্তার আনোয়ারুল আজিম জননেতা, জনপ্রিয় লোক। ফেনী জেলার সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসের সদস্য লিয়াকত আলী ভূঁইয়া, নোয়াখালী জেলার সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসের সদস্য মাওলানা আলাউদ্দিন, ফেনী জেলার আমির মুফতি আব্দুল হান্নান, লক্ষ্মীপুর জেলার নায়েবে আমির অ্যাডভোকেট নাজির আহমেদ, লক্ষ্মীপুর 4 রামগতি ও কমলনগর উপজেলা মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা নায়েবে আমির আর হাফিজুল্লাহ, নোয়াখালী জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সাইদ আহমেদ, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা নাসির, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিবিরের নেতারা বক্তব্য দেন। জামাতের আমিরের আগমন উপলক্ষে পুরো লক্ষ্মীপুর জেলা জুড়ে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হয়। সকালবেলাতেই গণজমায়েতে মাঠে উপচে আশেপাশের অলিগলিতে মানুষের সয়লাভ হয়ে যায়। দুপুরের দিকে পুরো মাঠ লক্ষ্মীপুর শহরের জনসমুদ্রে পরিণত হয়। আশপাশের ভবনের ছাদে উঠে মানুষ ডাক্তার শফিকুর রহমানের বক্তৃতা মন্ত্রমুগ্ধের মধ্যে শুনতে দেখা যায়। শহর জুড়ে মানুষের মিছিল আর নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়। এটাই আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি। সব জায়গায় জামাত শিবির, জামাত জামাত জামাত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। অবিলম্বে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত যে দলের বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করা হয়েছে সেই দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী। এক এক করে 11 জনকে খুন করা হয়েছে। আল্লাহ একজনকে বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম। আফসোসের বিষয়, 6টি মাস চলে গেল বাংলাদেশ ফেসিবাদীদের তাড়ালো, কিন্তু এটিএম আজহারুল ইসলামের ঘাড়ে ফেসিবাদের বোঝা এখনো রয়ে গেল। এক এক করে জাতীয় নেতৃবৃন্দ সবাই বের হয়ে আসলেন, এখন এটিএম আজহারুল ইসলাম থেকে গেলেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। তাই সেদিন মনের কষ্ট নিয়ে বলেছি, আজহার ভাইকে ভেতরে রেখে
আমি আর বাইরে থাকতে চাই না। আমি সরকারকে অনুরোধ করছি আগামী 25 তারিখ নিজেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেফতার করুন এবং আমাকে কারাগারে পাঠান। সেদিন আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি হবে, আর পরের দিন আমাকে মুক্তি দিন। আমির জামাত বলেন, আমাদের সন্তানেরা বিশাল একটি স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিল। তারা বুক পেতে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সে কি ঝড়? সেই ঝড় ছিল সমাজের অন্যায়, বিচারে, দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে। কোনো যুগেই যুবকরা দুর্নীতি এবং দুঃশাসনের সমর্থন করে না, বরঞ্চ তার বিরুদ্ধে গর্জে ওঠে। তরুণরা এত ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেল, সরকার মনে হয় লক্ষ্মীপুরে চাঁদাবাজি নাই। এই কথা সব জায়গায় বলেন, সবাই সমস্যাটা জানেন চাঁদাবাজি এখনো আছে। এই সময় তিনি বলেন, বিনয়ের সাথে বলি, দয়া করে চাঁদাবাজি দখলবাজি বন্ধ করেন, দয়া করে মানুষের উপর জুলুম করবেন না। চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি সচেতন। আদার হ্যান্ড তারেক রহমান অনুরোধ করেছেন যাতে বিএনপিকে চাঁদাবাজ এরকম না বলা হয়, তিনি নাকি ব্যবস্থা নিচ্ছেন। চাঁদাবাজি সব থামিয়ে তারপরে বললেন না বলতে তারেক রহমান। শান্তিপূর্ণ শাসন ব্যবস্থার উদাহরণ টেনে বাংলাদেশ জামাত ইসলামীর আমির বলেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ছিল মদিনা কেন্দ্রিক রাষ্ট্র। সর্বশেষ শাসক ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটা আদর্শের ভিত্তিতে শাসন করেছেন। আদর্শটা ছিল আল কোরআনের আদর্শ, ইসলামের আদর্শ, মহান আল্লাহর দেয়া আদর্শ। তিনি যে আদর্শ দেশ শাসন করার কারণে একটি জাহিলি সমাজ পরিবর্তন হয়ে সোনালী সমাজ হয়ে গেল, সে আদর্শে যদি আবার আমরা সমাজে গ্রহণ করে নেই, বাংলাদেশের সমাজেও সোনালী সমাজ পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি বলেন, অতীতের সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে। তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন, একমাত্র কোরআনই সোনার বাংলা দিতে পারে, আর কিছুই না। আমি এই জিনিসটা ইমপ্রেস, শত পাওয়ার পলিটিক্সের মধ্যে, ভোটের রাজনীতির মধ্যেও কোরআন, হাদিস, ইসলামের মৌলিক বিষয়, এগুলোতে জামাত আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তিনি বলেন, ইতিমধ্যে বাংলার জমিনে সব পরীক্ষা নিরীক্ষা শেষ, এখন হবে ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ। যারা কোরআনকে খণ্ডিত করতে চান অথবা সহ্য করতে চান না, তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, এদেশের আপামর জনতা বাঁচতে চায় কোরআন বুকে নিয়ে, মরতেও চায় কোরআন বুকে নিয়ে, আল্লাহর সামনে দাঁড়াতে চায় কোরআন বুকে নিয়ে। আমাদের মৌলিকত্বকে ভুলে যাওয়া যাবে না। 24কে ভিত্তি করে নানানভাবে শর্টকাটে ক্ষমতা এসে যাব না, মৌলিকত্ব আদর্শে ভুলে যাওয়া যাবে না। তিনি আরো বলেন, এই দেশে যতগুলো ইসলামী দল আছে সবগুলোর দিকে আপনারা তাকিয়ে দেখুন। 5 আগস্ট 2024 থেকে শুরু করে 22 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত সামান্য পরিক্রমায় কোথাও দেখবেন না ইসলামী দলের কোনো লোক জাতির উপর জুলুম করেছে, চাঁদাবাজি করেছে কিংবা দখল বাণিজ্য করেছে। এর একমাত্র কারণ তারা কোরআনকে সামনে রেখে বুকে ধারণ করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন। বুঝিয়েছেন যে আগামী দিনে ইসলামপন্থীরাই এক বাক্স করে নির্বাচন করবে, তাদের হাতেই দেশ নিরাপদ, এবং এটাই সত্য। তারা কারোর উপর জুলুম করবে না, চাঁদাবাজি করবে না। একবার দেখেন না এই হুজুরদের ভোট দিয়ে। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, 24 সালে 5 আগস্ট যুবকদের ভূমিকার প্রশংসা করে বলেন, সেলুট যুবক, তোমাদের জীবন বাজি রেখে লড়াইয়ের কারণে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। তোমরা আবার চিরমঞ্জুরির জন্য জেগে ওঠো। এবার শপথ নাও, আমরা কোরআনের আলোকে গর্বই করবো ইনশাআল্লাহ। তোমাকেও আমাদের সাথে চুল পাকা, দাড়ি পাকা এবং যুবককে পাওয়া। আমির জামাত নিজেকে যুবক মনে করছেন। তিনি বলেন, আমাদের যুবকরা আমাদের স্বপ্ন, আমাদের যুবকরাই আমাদের বাংলাদেশ। এই যুবকদের হাতে বাংলাদেশ দায়িত্ব তুলে দিতে চাই। এই যুবকরা তোমরা তৈরি হও। অতএব যে যুবকরা ইসলামের পথে থাকবে সেই যুবকদেরকেই আমির জামাত সমর্থনের কথা বলছেন। সব যুবকদের কিন্তু নয়, ইসলামের পথে থাকতে হবে।